দুপুরে লাঞ্চে বানিয়েছিলাম ব্রোকলির তরকারি। অনেক দিন থেকে ব্রোকলিটা ছিল ফ্রিজে রাখা, তো ভাবলাম আজকে বানিয়ে দিই। আজ মাছ ডিম কিছু বানাইনি, তো তাই ভাবলাম যে ব্রোকলিটাই বানিয়ে দিই। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে তার গোটা জিরা তারপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আমি আমার মতো করেই বানাই, অত ভিডিও দেখে ইউটিউব দেখে বানাই না। আমার কাছে যা মশলা থাকে আমি তা দিয়েই বানাই। এরপরে ধীরে ধীরে ব্রোকলিগুলো কেটে রেখে ধুয়ে সেগুলো কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে পরে আস্তে আস্তে সেগুলো ভাজতে থাকলাম ঢাকা দিয়ে দিয়ে। আমি যেরকমভাবে বানাই তোমাদের সাথে সেরকমভাবেই শেয়ার করছি। এরপরে ঢাকা দিয়ে ভাজতে ভাজতে সেগুলো যখন হালকা সেদ্ধ হয়ে এসেছে তখন নুন হলুদ আগেই দিয়েছি। দিয়ে পরে সেগুলো সেদ্ধ হয়ে গেলে সেগুলো নামিয়ে রাখলাম। এরপরে কড়াইতে আরও তেল দিলাম। তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিলাম, গোটা জিরা আগেই ফোড়ন দিয়েছিলাম। এরপরে তেজপাতা ফোড়ন দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিই, কেননা তেল ছেটাই তো চারদিকে ছিটিয়ে যাবে, ওই জন্য ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করি। কিন্তু যখন ভিডিও করছি তখন তো অত পসিবল না, তাও যেরকম পারি ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি, তোমাদের দেখাচ্ছি। এরপর আস্তে আস্তে কেটে রাখা পেঁয়াজ তার মধ্যে দিয়ে ভাজতে থাকলাম। দেখো তোমরা, যেটা বলছিলাম যে আমি হয়তো ইউটিউব বা ভিডিও দেখি না তা নয়, দেখি, কিন্তু ওই দেখে দেখে আমার অত মনে রাখা সম্ভব হয় না। দিয়ে পরে লাস্টে যখন আমি বানাই তখন আমার যেরকম আমার মশলা আমার কাছে থাকে বা আমি যেটা ভালো মনে করি আমি সেভাবেই বানাই। তো মোটামুটি আজ যেটা বানিয়েছিলাম ব্রোকলিটা খেতে ভালোই হয়েছিল। তো পেঁয়াজ কুচি টমেটো কুচি এগুলো করে রেখেছিলাম আগে। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম, কেটে রাখা টমেটো দিয়ে পরে হালকা নুন দিলে টমেটোগুলো সফট হয়ে যায়, তো তাই একটু নুন ছড়িয়ে পরে ভাজছিলাম। ভাজার পরে রসুন আদা আলাদা করে থেতো করে রাখা ছিল সাইডে। দেখো আমি এরকম তো কোনোদিন ভিডিও বানাইনি বা রান্নার ভিডিও, আজ তোমাদের সাথে শেয়ার করার জন্যেই আস্তে আস্তে বলছি, তো এত ভালোভাবে আমি বলতেও পারি না। আর ওই ভিডিও ক্লিপের সাথে মিলিয়ে কথা মেলানো আমার পক্ষে সম্ভবও নয়, তাই আমি যেরকম পাচ্ছি সেরকমভাবেই তোমাদের বলছি, তোমরা বুঝে নিও। তবে ব্রোকলি সবজিটা আজকে খেতে খুবই ভালো হয়েছিল। এরপরে থেতো করে রাখা যে আদা রসুন বাটাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে পরে আস্তে আস্তে সেটাও ভাজতে থাকলাম। তারপরে ভাজা হয়ে যাওয়ার পরে যখন সুন্দর একটা গন্ধ বের হলো রসুন আদার, তারপরে ধীরে ধীরে একটু জিরা গুঁড়ো একটু ধনা গুঁড়ো, মানে যেরকম পরিমাণ সবজি থাকবে তার উপর ডিপেন্ড করছে তুমি কতটা দেবে, সেটা নিজের মনের মতো করে লঙ্কা গুঁড়ো। এবার কেউ যদি লঙ্কা গুঁড়ো না খেতে পছন্দ করে সে স্কিপও করে যেতে পারে, কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দেওয়া যেতে পারে। তো আমার কাছে বললাম না, আমার কাছে যা মশলা থাকে আমি সেভাবেই করি। তো আজকে আমার কাছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো শেষ হয়ে গেছিলো, তো এই জন্য আমি লঙ্কা গুঁড়ো এরকম বেশি দিই না। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই, কিন্তু আজ ছিল না তাই দিলাম। এবার মশলাটা দেওয়ার পরে আমি গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে আমি একটু জল দিয়ে সেটা কষাতে থাকলাম। দেখো ধীরে ধীরে কষাচ্ছি, কষাতে কষাতে হালকাভাবে যখন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেল তখন হালকা হাতে সেগুলো চেপে চেপে নেড়ে দিলাম। যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হবে ততক্ষণ ভাজতেই থাকবো। এইভাবে ভাজা হওয়ার পরে দেখো আমার আগে থেকে তুলে ভেজে রাখা নুন হলুদ দিয়ে যে ইয়েগুলো ভেজে রেখেছিলাম ব্রোকলিগুলো, সেগুলো একটু কম তেল দিয়ে ভেজে রেখেছিলাম, এবার সেগুলো ছেড়ে দিলাম মশলার মধ্যে। আর আমার কাছে ছিল লাল লাল কালারের ছোটো ছোটো লঙ্কা আমি নিয়েছিলাম,
কিনেছিলাম আর কি, তো সেগুলো দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে সবজিটা। সবুজ কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে দেখতে ভালো লাগার জন্য, আমি সেই লাল লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর ছিল আমার কাছে গোলমরিচ গুঁড়ো, সেই গোলমরিচ গুঁড়োগুলো একটু দিয়ে দিলাম, একটু নুন দিলাম, একটু চিনি দিলাম। চিনি যে পছন্দ করে না সে নাও দিতে পারে, কিন্তু আমার একটু চিনিটা ভালো লাগে, তো বেশি পরিমাণে না, একটুই দিয়েছিলাম। দিয়ে পরে সব কিছুগুলো নেড়ে চেড়ে আস্তে আস্তে জল দিয়ে, তারপরে বেশি পরিমাণে জল না, একটু হালকা জল দিয়ে সেটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো জল দিলাম, জল দিয়ে হালকা হাতে নেড়ে পরে আঁচটাও কম করে দিলাম, কম করে আস্তে আস্তে নাড়তে হবে। এরপর জলটা শুকিয়ে গেলে, যে জলটা দিয়ে ভাজছিলাম আর কি, সেই জলটা শুকিয়ে গেলে এরপরে বেশি পরিমাণে জল দিয়ে, যার যেরকম জল পছন্দ করো, ঝোল পছন্দ করো বা গায়ে লাগা পছন্দ করো, সেই হিসেবে নিজের মনের মতো করে জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। রান্নাটা বিশাল কিছু না, তবে নিজের মনের মতো করে রান্না করলে জিনিসটা ভালো হয় আর কি। আমি আমার মনের মতো করে রান্না করি, অত দেখে ফেকে আমার হয় না, এটা দেখে ওটা দেখে মনেও থাকে না। আমি যেরকম আমি নিজে পছন্দ করি, যেরকম টেস্ট পছন্দ করি, সেই হিসেবে মশলাও দিয়ে সেইভাবে রান্না করি। এরপরে কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে মোটামুটি দেখবো যে সিদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে হালকা হাতে সেটাকে নেড়ে চেড়ে, জলটাও দেখো কমে এসেছে, মোটামুটি অনেকটাই কমে এসেছে। দিয়ে পরে আমি যেহেতু আমি ডাল করেছিলাম আজ, সেহেতু বেশি ঝোলের দরকার পড়েনি, তো সেই জন্যে ওইভাবেই নেড়ে চেড়ে তারপরে